আমরা কি দেখতে পাইলাম? 24শে জুলাইয়ের পর আমার হাজার হাজার তরুণরা রক্ত দিয়ে এদেশকে আবারও সেই জালেমদের কাছ থেকে মুক্ত করলো। ও মুসলমান, আমরা কি দেখতে পাইলাম? আজকে আমার ভাই উসমান হাদি যখন এই সমস্ত জালেমদের বিরুদ্ধে কথা বলেছে, আর আমরা কি দেখলাম? আমার ভাইকে গুলি করে হত্যা করা হলো, আর আজও পর্যন্ত আমার ভাইয়ের বিচার আমরা পাইলাম না। আর আজকে বাংলাদেশে একটা নতুন রূপ হয়ে গেছে। আরে যেদিন 24শে জুলাইয়ের পর আরে সেই সমস্ত পুলিশ বাহিনীর পোশাক আরে আসলো, কি করলো? তার পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করলো। ও মুসলমান, ওই সমস্ত পোশাক পরিবর্তন করলে কোনোদিন দেশ ভালো হবে না। ও মুসলমান, শুনে রাখো, ওই সমস্ত পোশাক যদি পরিবর্তন করো কোনোদিন দেশে শান্তি আসতে পারে না। আরে মানুষের যদি চরিত্র ভালো না থাকে, আরে তুমি আজকে দিনের মধ্যে পোশাক পরতেছো, সুন্দর সুন্দর লিবাস পরতেছো, আরে তুমি যদি রাতে চুরি করো, আরে তোমার পোশাক দিয়ে কি হবে? আরে তুমি তো সুন্দর পোশাক পরতেছো, কিন্তু রাতে যদি যাইয়া গরিবের সেই সমস্ত হুমকি দুমকি দিয়া, কেসের মামলার হুমকি দিয়া আরে কোটি টাকা তুমি ছিনতাই করো, আরে কি হবে পোশাক পরিবর্তন করিয়া? ও মুসলমান, কি দেখতে পাইলাম? আরে পোশাক পরিবর্তন নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আরে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে। আরে যেদিন মানুষগুলো চরিত্র পরিবর্তন হবে সেদিনে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আরে রাস্তার যেরকম ভিক্ষুক যেরকম বিচার পাবে, আরে কোটি টাকার মালিকও সেই আদালতে সেই একই বিচার পাবে। আরে রিক্সা চালক যেই বিচার পাবে, আরে সেই সমস্ত এমপি মন্ত্রীরাও সেই একই বিচার পাবে। কোন দিন? যেদিন মানুষের উত্তম চরিত্র হবে, যেদিন মানুষ চরিত্র পরিবর্তন করবে, সেদিন মানুষ ইনসাফ বিচার পাবে। পোশাক পরিবর্তন করলে মানুষ ইনসাফ বিচার পায় না। ও মুসলমান, কি দেখলাম আমরা? আমার উসমান ভাই হাদির যখন মানুষগুলো দাবি, তাদের হত্যার দাবি চাওয়ার জন্য শাহবাগে গেল, ও মুসলমান, আমরা কি দেখলাম? আজকে কিছু পুলিশ বাহিনী নতুন পোশাক পরিয়া কি বলতেছে যে যাও হাদির লাশ নিয়ে শাহবাগে যাও। ও মুসলমান, আল্লাহর কসম নিয়ে বলি, আবার সেই অক্কহাও। ও মুসলমান, ওই সমস্ত পুলিশ বাহিনী যেই বাহিনী হোক না কেন, ও মুসলমান, আবার রাজপথে লাফিয়ে পড়ো। আল্লাহর কসম নিয়ে বলি, প্রত্যেকটা যারা জুলুম অত্যাচারকারীর যেই শাসক আসুক না কেন, যাদেরকে জুলুমকারী সাপোর্ট করবে যে কোনো বাহিনী বাংলার জমিনে একটারও জায়গা হবে না। সমস্ত দাদা বাবুদের যেই দেশের মধ্যে পাঠানো হবে। ও মুসলমান, আমরা কি দেখতে পাইলাম? ও মুসলমান, আজকে হৃদয়ের ব্যথা, আজকে পোশাক পরিবর্তন করিয়া মুসলমান নীরব হয়ে গেছে। এতে কোনোদিন শান্তি আসতে পারে না। আরে স্বাধীন বাংলাদেশে এখনো আমার উসমান হাদির আজকে বিচার হলো না, আর আজকে পুলিশ বাহিনী করছে যে যাও শাহবাগে উসমান হাদির লাশ নিয়ে যাও। আরে সাহস পায় কেমনে? আরে সাহস পায় তো ওই কারণে, আরে জুলুমকারীরা তো সেই সমস্ত পাশের দেশ থেকে যখন উস্কানি দেয়, আরে তখন তো তারা সাহস পায়। আরে মুসলমান, আরে ওই সমস্ত জায়গা থেকে যখন মেনি পাঠায় তখন তো তারা সাহস পায়। আরে তোমার আমার উপরে সমস্ত লাঠিচার্জ করার জন্য। তাই ঐক্য হও, এমন রাষ্ট্রনায়ক বানাও, এমন একজন মানুষকে সমস্ত সরকারি ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানুষের চরিত্র যখন পরিবর্তন হবে তখন এদেশের মানুষ শান্তিতে থাকবে। কিন্তু পোশাক পরিবর্তন করলে মানুষ শান্তি থাকতে পারে না। ও মুসলমান, তাই আবার সেই সমস্ত আমার ভাই, সেই সমস্ত মুগ্ধ আমার ভাই আবু সঈদের মতন যদি আবারও জীবন দিতে হয়, আবারও সেই বুকের তাজা রক্ত দিতে রাজি, তবুও কোনো দুনিয়ার সেই সমস্ত সরকারি কর্মকর্তা যদি জালেম শাসকদের যদি কোনো একটা সেই সমস্ত